আমাদের অনেকেরই ছোটবেলা থেকে স্বপ্ন থাকে একজন হ্যাকার হওয়ার, কিন্তু ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও আমরা এই ক্ষেত্রে সফল হতে পারি না, যার মূল কারণ হচ্ছে সঠিক রিসোর্স এবং সঠিক গাইডলাইনের অভাব। আর অনলাইনে হ্যাকিং শেখার জন্য আমরা ঘাটাঘাটি করে যা পাই তার ম্যাক্সিমামই ভুয়া এবং অসম্পূর্ণ। আর তাই সবকিছু বিবেচনা করে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তৈরি করেছি এই সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস কোর্সটি, যা সবকিছু আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্র্যাকটিক্যালি শিখিয়েছি। আমি আদিত্য চক্রবর্তী, ফাউন্ডার অফ কোবরা। আমি এবং আমার টিমের সদস্যরা মিলে এই কোবরা সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং কোম্পানিটি বেশ কিছু বছর ধরে সফলতার সহিত পরিচালনা করে আসছি। আর এই কোর্সটি আমি আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতার আলোকে বানিয়েছি। ডিজিটাল বাংলাদেশে সবকিছুই আস্তে আস্তে অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে সাইবার সিকিউরিটি এক্সপার্টদেরও কদর বাড়ছে এবং বাড়ছে বিভিন্ন ক্ষেত্রে সরকারি এবং বেসরকারিভাবে নিয়োগ। কিন্তু দুঃখজনক হলেও কথাটি সত্য যে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান এখন ইথিক্যাল হ্যাকিং কোর্স করাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোর্সের ইনস্ট্রাক্টররা সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর সাথে সরাসরি কাজে যুক্ত নয়, শুধুমাত্র কোর্স বিক্রি তাদের মূল উদ্দেশ্য। তাই তাদের কাজের অভিজ্ঞতা না থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা শিখতে পারছে না ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি। তারা হয়ে পড়ছে হতাশ। আবার অনেকেই তাদের কোর্স বিক্রির জন্য তাদের কোর্সের সিলেবাস দেখায় ইয়া মস্ত বড়, কিন্তু কোর্সে অ্যাডমিট হওয়ার পর দেখা যায় তাদের কন্টেন্ট অর্ধেকও নেই। এমনকি 4 মাসের ইথিক্যাল হ্যাকিং কোর্সও শেষ হয় না 1 বছরে। আর এই রিপোর্টগুলো আমি বেশ কিছুদিন ধরে পেয়েই যাচ্ছি। তাই আমি এই শিক্ষার্থীদের দুরবস্থা দূর করার জন্য আমি কোবরা হ্যাক টু প্রোটেক্ট ইউর সিস্টেম এবং এনএসডি একাডেমির যৌথ উদ্যোগে যারা ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চায় তাদের জন্য তৈরি করেছি CEH 10 সিলেবাসের আঙ্গিকে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস কোর্সটি। আশা করছি আমার এই কোর্সটি ভালোভাবে কমপ্লিট করার মাধ্যমে যে কেউ সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। আমাদের কোর্সের আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা হ্যাকিং করার সময় যত প্রকার হ্যাকিং টুলস এবং সফটওয়্যার ইউজ করব, এই কোর্সের সাথে আমরা দিয়ে দিব প্রত্যেকটি টুলস এবং সফটওয়্যার, যা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি কোবরা হ্যাক টু প্রোটেক্ট ইউর সিস্টেমের নিজস্ব তৈরি করা আমাদের ইথিক্যাল হ্যাকিং এর যে সফটওয়্যারটি সেটিও দিয়ে দিব আপনাদের কোর্সের সাথে। এছাড়াও কোর্সে এনরোল করা শিক্ষার্থীদের জন্য থাকছে ফোরাম সাপোর্টের পাশাপাশি একটি ফেসবুক প্রাইভেট গ্রুপ, যেখানে আমরা প্রতিনিয়ত শেয়ার করে থাকবো বিভিন্ন হ্যাকিং রিসোর্স। সুতরাং বুঝতেই পারছেন আমাদের এই কোর্সটি কেন মার্কেটের অন্যান্য 10টা-5টা ইথিক্যাল হ্যাকিং কোর্সের চেয়ে সেরা এবং ভিন্ন হতে যাচ্ছে। কোর্সের শুরুতেই আমরা তৈরি করে নেব হ্যাকিং করার জন্য এনভায়রনমেন্ট। এরপর থাকছে হ্যাকারদের বিভিন্ন জনপ্রিয় অ্যাটাক, যেমন SQL ইনজেকশন, CSS ইনজেকশন, HTML ইনজেকশন, যার প্রত্যেকটি আমি বেসিক থেকে দেখিয়েছি অ্যাডভান্স পর্যন্ত হাতে ধরে ধরে। এছাড়াও থাকছে একটি ওয়েবসাইটে কিভাবে আমরা অ্যাডমিন প্যানেল খুঁজে বের করতে পারি। এরপর দেখব SQL ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে একটি সাইটের অ্যাডমিন প্যানেল কিভাবে হ্যাক করতে হয় এবং ওই সাইটের ডাটাবেস কিভাবে হ্যাক করতে হয়। ডাটাবেস হ্যাক করার পর আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড পেয়ে থাকি যা এনক্রিপ্টেড করা। এই এনক্রিপ্টেড পাসওয়ার্ডগুলোকে আমরা ডিক্রিপ্ট করে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারি। এরপর দেখিয়েছি একটি ওয়েবসাইটকে অ্যাটাক করার পূর্বে ওই সাইটের বিভিন্ন ইনফরমেশন কিভাবে আমরা গ্যাদার করতে পারি, যেখানে আমি দেখিয়েছি Nmap, Zanmap, Maltecoর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ব্যবহার। ঠিক তারপরে দেখেছি একটি কিভাবে ডিফেন্স পেজ তৈরি করে একটি সাইটে ডিফেন্স পেজ আপলোড করতে হয়। অনেক সময় আমরা দেখি বিভিন্ন হ্যাকাররা একটি ওয়েবসাইট হ্যাক করার পর ঝুলে রাখে হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক। এই কাজটি কিভাবে করতে হয় সেটি আমি দেখেছি একদম প্র্যাকটিক্যালি। এছাড়াও ডিফেন্স পেজের পাশাপাশি থাকছে সেল স্ক্রিপ্টিং। সেল স্ক্রিপ্টিং করার মাধ্যমে একটি ওয়েবসাইটের সি প্যানেল আপনি হ্যাক করে সেই সাইটের সকল কোড, সকল পেজ আপনি দেখে ফেলতে পারেন, আপনি ডাউনলোড করে ফেলতে পারেন, এমনকি আপনি কোড চেঞ্জ করে ফেলতে পারেন। আর সেল স্ক্রিপ্টিং করার মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে আপনি একটি সাইটের সি প্যানেল হ্যাক করতে পারবেন এবং সাইটের বিভিন্ন কোড, বিভিন্ন ফাইল আপনি সরাসরি ওপেন করে সেই কোডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং কোডটিকে চেঞ্জ করে আপনি ডিফেন্স পেজের মতো বিভিন্ন কোড আপলোড করে ফেলতে পারবেন। এছাড়াও আমি দেখিয়েছি জনপ্রিয় ডিডোস অ্যাটাক, যে অ্যাটাকের মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটকে মুহূর্তের মধ্যে সার্ভার ডাউন করে ফেলতে পারবেন। আপনি যে শুধুমাত্র ওয়েবসাইটকে অ্যাটাক করে যাবেন, হ্যাক করে যাবেন, নষ্ট করে যাবেন তা কিন্তু না। আপনি ওয়েবসাইটে বিভিন্ন বাগ বাউন্টি করতে পারেন, ধরে নিতে পারেন যে আপনার কোডে কোনো ভুল আছে কিনা এবং সেই ভুলটি কি, এই ভুলটি খুঁজে বের করার জন্য আপনার যা যা করতে হয় আমি দেখিয়েছি HTML ইনজেকশন, CSRF অ্যাটাক, আমি দেখিয়েছি ক্রস সাইট স্ক্রিপ্টিং। আমরা হ্যাকাররা যখন কোনো একটা ওয়েবসাইটে অ্যাটাক করতে যাই তখন সময় অপচয় করে অনেক সময় নিয়ে প্রত্যেকটি ওয়েবসাইটের আমাদের যত প্রকার দুর্বলতা আছে সেই দুর্বলতাকে খুঁজে বের করে আমরা সাইটটিকে হ্যাক করি, বা সাইটের দুর্বলতা খুঁজে বের করে আমরা আমাদের ফ্রিল্যান্সিং জগতে আমরা আমাদের ক্লায়েন্টকে সেই রিপোর্টটি আমরা দিয়ে দিই। কিন্তু
এই সমস্যাটা সমাধান করার জন্য আমি নিয়ে এসেছি একটি স্ক্যানার, যে স্ক্যানারের মাধ্যমে আপনারা পুরো সাইটকে অটোমেটিক্যালি স্ক্যান করে খুব দ্রুততার সহিত ওই সাইটের প্রত্যেকটা দুর্বলতাকে খুঁজে বের করে ফেলতে পারবেন এবং সেই প্রত্যেকটা দুর্বলতাকে আপনি ধরে ধরে আপনি ওয়েব ডেভেলপার বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসাবে আপনি সেটাকে স্ট্রং করে ফেলতে পারেন, যাতে ওই দুর্বলতা না থাকে এবং অন্য কোনো হ্যাকার এসে এই সাইটে অ্যাটাক না করে। আমাদের হ্যাকিং জগতের একটি জনপ্রিয় সফটওয়্যারের নাম হচ্ছে বার্ডসুইট, আর আমি এই বার্ডসুইটের মাধ্যমে দেখিয়েছি কিভাবে আপনি যে কোনো ডাটাকে ট্যাম্পার করে চেঞ্জ করে ফেলতে পারবেন, আপনি যে কোনো ডাটাকে বাইপাস করতে পারবেন। আমি দেখিয়েছি কিভাবে একটি ইমেল অ্যাড্রেস বা একটি ফোন নাম্বার ভেরিফিকেশনকে আপনি কিভাবে খুব সহজে দ্রুততার সহিত আপনি বাইপাস করে ফেলতে পারবেন। এছাড়াও পাসওয়ার্ড অ্যাটাকগুলোর মধ্যে একটি রয়েছে ব্রুট ফোর্স অ্যাটাক। এই ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো ইউজার নাম ধরে প্রত্যেকটা সাইটের বা জিমেলের বা ফেসবুকের বা যে কোনো অ্যাকাউন্টের আমরা পাসওয়ার্ড খুব সহজে বের করে ফেলতে পারি, যেটি আমি দেখিয়েছি ব্রুট ফোর্স অ্যাটাক এবং ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে। মাঝে মাঝে সার্চ ইঞ্জিনে আমরা যখন বিভিন্ন জিনিস লিখে সার্চ করি, তখন ওই সার্চের রেজাল্টটা না এসে আমাদেরকে বলা হয় যে আপনি রিক্যাপচা ফর্ম পূরণ করেন। সেক্ষেত্রে বিভিন্ন জিনিস দেওয়া হয়, বলে যে আপনাকে ট্রি সিলেক্ট করেন, কার সিলেক্ট করেন, ব্রিজ সিলেক্ট করেন, ইত্যাদি জিনিস আপনাকে রিক্যাপচাতে নিয়ে আসে। আর আমি দেখাবো আপনি কিভাবে খুব সহজে এই গুগল রিক্যাপচাটি বাইপাস করে আপনি আপনার কাজটি সম্পাদন করতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন ওয়ার্ল্ডের মোস্ট 35%-এরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সিএমএস দ্বারা তৈরি। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটি খুব সহজে আপনাকে একটি সুন্দর অ্যাডমিন প্যানেল দিয়ে রাখে এবং এই অ্যাডমিন প্যানেল থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কন্ট্রোল করতে পারেন। তাই আমি দেখিয়েছি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য খুব সহজে আপনি ওয়ার্ডপ্রেস বিভিন্ন উপায়ে ইনস্টল করতে পারেন এবং সেই ওয়ার্ডপ্রেসের ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারেন। ওয়ার্ডপ্রেসে প্রতিনিয়ত ব্রুট ফোর্স অ্যাটাক সহ বিভিন্ন ধরনের অ্যাটাক হয়ে থাকে। তাই আমি দেখিয়েছি কিভাবে একটি সিক্রেট টুলের মাধ্যমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সিএমএসকে এই ব্রুট ফোর্স অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড অ্যাটাক হতে আপনি আপনার ওয়েবসাইটকে হ্যাকারদের কাছ থেকে রক্ষা করতে পারবেন। আর এই ওয়ার্ডপ্রেস সিকিউরিটি সংক্রান্ত কাজগুলো অনেক ডিমান্ডফুল, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক চাহিদা রয়েছে। কিছুক্ষণ পূর্বে আমি ব্রুট ফোর্স অ্যাটাকের কথা বলেছিলাম, আর আমি দেখাবো কিভাবে এই ব্রুট ফোর্স অ্যাটাক ইউজ করার মাধ্যমে আপনি খুব সহজে একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করে ফেলতে পারবেন। বর্তমান সময়ে আমরা অনেকেই অনলাইন ই কমার্স ওয়েবসাইটে শপিং করে থাকি, আর যখন আমরা ই কমার্স ওয়েবসাইটে শপিং করে থাকি তখন প্রায় অনেকগুলো প্রোডাক্ট একসাথে আমরা অর্ডার করে থাকি। আর আমি সিক্রেট টুল ইউজ করে দেখাবো কিভাবে টোটাল প্রাইসের অ্যামাউন্টকে আপনি লো প্রাইসে কনভার্ট করে ফেলতে পারেন। যেমন আপনি 10,000 টাকার প্রোডাক্টকে কিনে ফেলতে পারবেন মাত্র 1,000 টাকায়, সামথিং লাইক দ্যাট। ওয়েবসাইটের ক্ষেত্রে ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ডাটাবেস ছাড়া আমরা ওয়েবসাইটে লগ ইন করতে পারি না। তাই আমি দেখিয়েছি কিভাবে আপনি আপনার পিসিতে ডাটাবেস ইনস্টল করে সেই ডাটাবেস নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করতে পারেন। ওয়েবসাইটের ক্ষেত্রে ডাটাবেস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডাটাবেস ছাড়া আমরা কোনো ওয়েবসাইটে লগ ইন করতে পারি না। তাই আমি দেখিয়েছি কিভাবে আপনি আপনার পিসিতে বা একটি সি প্যানেলে ডাটাবেস ইনস্টল করে সেই ডাটাবেসটি রান করাতে হয়। এছাড়াও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থাকছে আমি কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদে রাখতে পারি এবং সেটিকে সহজেই ডিসেবল করে ফেলতে পারি। এমনকি আমি দেখিয়েছি কিভাবে আপনি একটি ফেসবুক আইডি এবং ফেসবুক গ্রুপকে আপনি খুব সহজে হ্যাক করে ফেলতে পারেন এবং এই হ্যাক থেকে বাঁচার উপায়। এরপর আমি দেখিয়েছি কিভাবে একটি ওয়েবসাইটকে আপনি ক্লোনিং করে সেই ওয়েবসাইটে আপনি আপনার ভিকটিমকে প্রবেশ করিয়ে সেই ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড খুব সহজে আপনি জেনে নিতে পারেন। একটি শেল স্ক্রিপ্টিং করার মাধ্যমে যেভাবে আপনি ভিকটিমের ওয়েবসাইটকে কন্ট্রোল করতে পারেন, তার কোডকে নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক সেভাবে একটি কি লগর ইউজ করার মাধ্যমে আমরা যে কাউকে ভিকটিম বানিয়ে তার পিসিকে আমরা কন্ট্রোল করতে পারি। অনলাইনে সার্চ করলে অনেক প্রকারের কি লগর পাওয়া যায়, যার ম্যাক্সিমামই কিন্তু ভুয়া এবং কাজ করে না। তাই আমি দেখিয়েছি হাতে কলমে কিভাবে একটি কি লগর তৈরি করে তার সঠিক ইউজ করতে হয়। এসবের বাহিরেও হ্যাকিং এর মোস্ট ইম্পর্টেন্ট অনেক টপিক আমি ডিটেলসে শিখিয়েছি, যা আপনারা কোর্সের ডেসক্রিপশন চেক করলেই বুঝতে পারবেন। এই কোর্স এনরোল করা স্টুডেন্টদের জন্য থাকছে একটি প্রাইভেট ফোরাম। আপনি কোর্স করার সময় কোনো প্রবলেম ফেস করলে সেই ফোরামে জানালে আমি পার্সোনালি আপনাদের সব সমস্যা সমাধান করে দেব। এছাড়াও আপনাদের চাহিদা ও জিজ্ঞাসার উপর ভিত্তি করে আমি কোর্সে নতুন কোনো লেকচার অ্যাড করলে সেটা আপনারা সবসময় ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। এছাড়াও ফেসবুক প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস তো থাকছেই। এর মানে আপনি একবার কোর্সটি এনরোল করে ফেললে লাইফ টাইম সাপোর্ট এবং ফ্রি কোর্স আপডেটের পাশাপাশি একটি অ্যাক্টিভ হ্যাকিং কমিউনিটিতে যুক্ত হতে পারছেন, যা আপনাকে একজন ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসাবে অন্য সবার থেকে এগিয়ে রাখতে বিশেষভাবে হেল্প করবে। তাই আপনি যদি সাইবার সিকিউরিটি এবং হ্যাকিং নিয়ে সত্যি সিরিয়াস হয়ে থাকেন তাহলে কোর্সটি আজই এনরোল করে ফেলুন। দেখা হচ্ছে কোর্সের ভিতর। বেস্ট অফ লাক।